বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে একটা অসাধারণভাবে রেসিপি করে অবশ্যই দেখাবো, আপনারা দেখতেই থাকবেন আর পুরো ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর অবশ্যই ফুল ওয়াচ করে বন্ধুরা আশা করি দেখবেন। আজকে বানাবো, আপনারা তো অনেক রকম চপ খেয়েছেন, আজকে বানাবো একটু ভিন্ন স্বাদের চপ। আজকে বানিয়ে নেব দইয়ের চপ। দই নিয়েছি এখানে, দইটাকে 200 গ্রাম দইকে আমি জল ঝরিয়ে ভালো করে রেখেছি। আর সঙ্গে নিয়েছি ছোলার ছাতু। আজকে দই আর ছোলার ছাতু দিয়ে কিন্তু চপটা বানাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। দেখুন, দইটা জল ঝরিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। দইটা অবশ্যই কিন্তু জল ঝরিয়ে নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি ছোলার ছাতু। আমি ছোলার ছাতুটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কারি পাতা। আর যদি কারি পাতা না থাকেন তাহলে ধনে পাতাটা দিলেও হবে। আর দিয়ে দেব গোটা জিরে। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। দইটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে একটা কিন্তু ডো তৈরি হয়ে গেল। একটুও কিন্তু জল এর মধ্যে দেবেন না, এটা কিন্তু একদম দই দিয়েই কিন্তু পরিমাপ অনুযায়ী দইটা যতটা নেবেন সেই পরিমাণে কিন্তু ছোলার ছাতুটা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এরপর আমি ভালো করে হাতটা ধুয়ে নেব। ডোটা তো তৈরি করে নিয়েছি, হাতটা ধুয়ে পরিষ্কার করে চলে এলাম। এরপর আমি একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে আমি নিয়ে নেব বেসন। বেসনের একটা বাটার তৈরি করে নিতে হবে, তার জন্য পরিমাণ অনুযায়ী আমি বেসনটা নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু একটু জল দিতে থাকবো। আমি আর বাটারটা গুটে নেব। এইভাবে আমি বাটারটা তৈরি করে নেব। দেখুন, বাটারটা আমি এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 চিমটে খাবার সোডা দিয়ে আবারও একটু ভালো করে বেসনের বাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, বাটারের থিকনেসটা কিন্তু এইভাবে হবে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। দেখুন, এদিকে বাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে একটু করে নিয়ে আমি লেচির মতন করে নেব। এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন, গোল গোল করে পাকিয়ে নিলাম। আর হাতের তালু দিয়ে এইভাবে চিপে দেব। চপের আকারে আমি তৈরি করে নিলাম। এরকম ভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। দেখুন, আমি কতগুলো তৈরি করে নিয়েছি। একইভাবে কিন্তু এটাই বাকি ছিল, এটাও হয়ে গেল। আর ওইদিকে গ্যাসের চুলাটা ধরিয়ে কিন্তু তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, দিলে হয়ে যাবে একবারে একই হাতে দুটো কাজ করে নেব। একদম কিন্তু আমার এইদিকে রেডি হয়ে গেল। এরপর এগুলো শুধু তেলের মধ্যে দেব আর তুলে নেব, তাহলে রেডি হয়ে যাবে একদম। দেখুন, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। এরপর একটা করে নেব। এই যে দই তৈরি করে রেখেছি, দই আর এটা দিয়ে ছোলার ছাতুটা দিয়ে এটা বেসনের বাটারের মধ্যে এইভাবে আমি চুবিয়ে নেব। এইভাবে চুবিয়ে আমি দিয়ে দেব তেলের মধ্যে। দেখুন, আবারও একইভাবে বাটারের মধ্যে আমি চুবিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি ছেঁকে নেব। দেখুন, প্রত্যেকটা চপ কতটা সুন্দরভাবে ফুলেছে শুধু দেখুন। আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না যে এটা দই আর ছোলার ছাতু দিয়ে বানিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এত খুশি লাগছে না বানিয়েছি যে চপ নিজের হাতে,
দারুণ লাগছে। আর আপনারা তো আলুর চপ খেয়েছেন, ভেজিটেবিল চপ খেয়েছেন, একবার কিন্তু এইভাবে দই চপ করে খাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে সন্ধ্যের সময় একটু মুড়ি বা চা দিয়ে খেলে কিন্তু একদম কিন্তু জমে যাবে বন্ধুরা। দেখুন এরপর আমি তুলে নিচ্ছি, একইভাবে সবগুলো কিন্তু ভেজে নেব। আগে এই ব্যাচটা তুলে নিই। এটাও ভালো করে আমি পরের ব্যাচটাও ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে না দোকানের মতন পুরো চপগুলো হয়েছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে অবশ্যই বন্ধুরা বানিয়ে নেবেন, এইভাবে কিন্তু তৈরি করে নেবেন বন্ধুরা। একদম রেডি। এরপর আপনাদেরকে আমি খেয়েও দেখাবো যে কেমন হয়েছে। বানিয়ে নিয়ে চলে এলাম একদম। এটা দেখো, খেয়েই দেখো কিসের চপ বানিয়েছি। আজকে একটা নতুন পদ্ধতিতে চপ বানিয়েছি, আজকে দই চপ বানিয়েছি। দই চপ আমি একটা খেয়ে দেখি। অসাধারণ। উপরটা মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে খেতে। দোকানের থেকে কোনো অংশে কম নেই। তো দোকানে এসব রেসিপি হয়তো পাওয়া যায় কিনা জানি না, তো বাড়িতে খুব খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় দই চপ। কম সময়ের মধ্যে একদম কিন্তু বানিয়ে নেবেন, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। পরিমাণটা একদম সঠিক রেখে কিন্তু বানিয়ে নেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে।